আজকে শনিবার, আজকে আমি খিচুড়ি বানাচ্ছি। আর সব সকালে উঠেছি, জল খাবার খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, গঙ্গা এসেছে, গ্রিলগুলো মোছাচ্ছি। আর আরেকটা বেডরুমে আমার সকালবেলা উঠে আমি বললাম একটু পরিষ্কার করে নিই, তো দেখাই। গ্রিলগুলো পরিষ্কার হলো, জালিটা খোলা হয়ে গেছে, আর গঙ্গা এখন পরিষ্কার করছে। এই যে আমার গঙ্গা। খিচুড়ি বসিয়ে দিয়েছি, হতে হতে আমার স্নানও হয়ে যাবে আর পুজোও হয়ে যাবে খিচুড়িটা হতে হতে। আর এখন স্নান করতে যাব, তারপরে ওয়াশিং মেশিন লাগিয়ে দেবো। কাপড় দুদিন কাচিনি, ওয়াশিং মেশিন চালাতেই হবে। ম্যাক্সিগুলো সব কাচাতে গেছে, তো একটাই ম্যাক্সি আছে, স্নান করে পরবো, আর বাকি সব এখন ধোয়া হবে। তারপরে 5টা নাগাদ মন্দিরে যাব আজকে, হনুমান মন্দিরে। ভাবছি 5টার সময় গেলে অতটা ভিড় থাকবে না, রাস্তায় ট্রাফিকও হবে না। এই 6টা সাড়ে 6টার পর থেকে খুব ট্রাফিক হয়ে যায়, সব অফিসের বাসগুলো আসে, তো ট্রাফিক হয়ে যায়। এখন আমি খিচুড়িটা কড়াইতে করেছিলাম, সেটা আমি আমার স্টিলের ডেচকিতে করে নিয়েছি। কেন ওই কড়াইতে রাখলে ভালো লাগবে না বলে আমি ডেচকিতে ঢেলে নিয়েছি। আর এই যে নতুন কড়াইতে আমি করবো আজকে বাঁধাকপি, দেখি কেমন হয়। বলেছে মিডিয়াম ফ্লেমে রাখলে কড়াই পুড়বে না, ভালো হবে। আর তেলটা গরম হয়ে গেলে আলু দেবো। এখন তেল গরম হতে একটু টাইম লাগবে। আলু কেটে রেখে দিয়েছি, টমেটো আদা পিষে রেখে দিয়েছি, বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর যে ফোড়নে দেবো সেও বার করে রেখেছি সব, আর হিং সব বার করে রেখে দিয়েছি, সব একঠাট্টা করে রেখে দিয়েছি। রান্না করতে তাড়াতাড়ি হয়ে যাবে। বাঁধাকপিতে আলু খেতে যা ভালো লাগে, একটু আলু বেশি দিয়েছি, পরিমাণ মতন দিয়ে। আলুটা ভাজা হলে ফোড়ন দেবো, মশলা দিয়ে কষিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। এখন 1টা 10 বাজে, দেরি হয়ে গেল। স্নান পুজো করে নিয়েছি, তো বাঁধাকপিটা হলেই হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া। আর ভাজাভুজি করছি না, গরমে খুব কষ্ট হচ্ছে, তো ভাজাভুজি আর করব না। আর ঢাকাটা খুব সুন্দর, ঢাকার জন্য থালা ফালা দিতে হবে না, এই ঢাকা ভালো দেওয়া হয়ে গেছে। আর লো টু মিডিয়াম গ্যাসেই করছি, তাহলে কড়াইটা পুড়বে না। এই যে বিল্ডিংগুলো সামনে হচ্ছিল, এটা সাই বাবার মন্দির থেকে দেখাচ্ছিলাম না, এই বিল্ডিংগুলো হচ্ছে। এই বাড়ির থেকে বিল্ডিং দেখা যায়, বেশি দূর না, 1 কিলোমিটার মতন আমাদের সাই বাবার মন্দির বাড়ির থেকে। নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখন একটু এই ঘরে বানানো ঘি আমি সেদিনকে বানিয়েছিলাম, সেটাকে একটু আজকে স্যাটারডে, তো হনুমান মন্দিরে যাচ্ছি। কাশট বলে একটা জায়গা আছে, সেখানে সব ঠাকুরই আছে, সব মন্দির। তো ওখানে যাব, প্রণাম করে আসব। আর প্রচণ্ড গরম, 6টা 11, কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, গরম লাগছে, তাপ খুব বেড়েছে। আর এখন মন্দির থেকে ঘুরে এসে সন্ধ্যাবাতিটা দিয়ে দিতে হবে। মন্দির যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবে না, আর কিছু কাজ করবো না। যাওয়ার ছিল অনেক জায়গায়, কিন্তু ক্যান্সেল করলাম।
আমি যেখানে ব্লাউজ বানাই সে আজকে সব খুলবে না, তো ওই জন্য ওই দিকে আর গেলাম না। নয়তো ও যদি খুলতো তো আমার অনেকগুলো কাজ হতো ওই দিকের, কিন্তু ওইদিকে যাবো না। এই মন্দিরটা প্রণাম করেই চলে আসি। সাই বাবাকে পায়ে ছোঁয়া যায়, দর্শন করাই আপনাদের সবাইকে। এটা দ্বারকা মাই। মন্দিরে খুব আসতাম, এটা আমার কাছে হতো। এখন আমি ঝাড়েশ্বর মন্দিরে আসি, এই মন্দিরে খুব কম আসা হয়, তো আজকে বললাম এই মন্দিরে যাব। এটা কশক সার্কেলের ওখানেই মন্দির। এইদিকে ঝাড়েশ্বর রোড দিয়ে যাচ্ছি এবারে। আমি এই আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি। আলমারি সব হয়ে গেছে। এই যে র্যাক, বইয়ের র্যাক দেখতে পাচ্ছেন, বইয়ের র্যাক বাকি আছে, আর ড্রেসিং টেবিলের গুলো বাকি আছে, সেগুলো করব। বাকি সব মোটামুটি হয়ে গেছে, আর স্টোর রুম একদিন করলেই হয়ে যাবে। তো ওই জন্য এখন ধীরে ধীরে করে নিচ্ছি। যদি আমার সেটা 25 তারিখে এসে যায়, তাহলে আবার 26 তারিখ আমরা বেরিয়ে যাব। আর না হয়তো 1 তারিখে বেরাই, 2 তারিখে বেরাই, তাহলে 1 তারিখে আসবে। তাহলে তো আমার কাছে হাতে টাইম আছে, তো ততদিনে তো আরও অনেক কিছু করে নেবো। মোটামুটি অনেকটা করে 80% হয়েই যাবে আমার পরিষ্কার। আর দিওয়ালির সময় আসবো, দুর্গাপুজোর সময়, তখন আবার আরও 100% করে নেবো, তখন বেশি দিনের জন্য যাব। তো ওই জন্য ভাবছি একটু করে গেলে দিওয়ালির সময় আমার অতটা কাজ থাকবে না, মানে মোটামুটি উপর করলেই হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে রবিবার 26 মে, আর আজকে আমি মাসে একটা উপোস করি না, গণেশ চথ, তো ওইটা আজকে। তো আমি সকালে উঠে গেছি, উঠে এখন 9টা বাজিনি। আমি আর আমার হাজব্যান্ড এখন মন্দিরে যাব, আর ওখান থেকে একটু উপোস করেছি বলে ফল টল কিনে নিয়ে আসবো। আর বিকালে লাড্ডু চড়াই, তো লাড্ডুটাও কিনে নিয়ে আসবো। আর এই 10টা সাড়ে 10টার মধ্যে তো চলেই আসবো ঘরে। এসে আমার হাজব্যান্ডের একার রান্না, আমার তো খাওয়া নেই। এসে পুজো করবো, ঘরের সব কিছু বাকি আছে। চা খাবো, চাও খাইনি, আমি বললাম না, আগে মন্দির ঘুরে আসি তারপরেই চা খাবো। তো এখন বেরাচ্ছি, মন্দিরে এসে গেছি। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিট লাগলো। 9:50-এ 5-7 মিনিটই লাগলো, খালি ছিল রাস্তা। মিষ্টি ছাড়াবো, একটু মিষ্টি কিনবো। এখনই 9:30 বাজছে, কি রোদের তেজ। 10টার মধ্যে ঘরে পৌঁছে যাবো, খালি মিষ্টি আর একটু ফল নিয়ে। আর তো কিছু কাজ করবো না আজকে, আর চা খাইনি এখনো, তো বাড়ি যাবো তাড়াতাড়ি। আনলাম তো দুধ, চাও গরম বসিয়ে দিলাম, আর এদিকে চা বসিয়েছি।
তরকারি বসিয়ে দিয়েছি, আলুর সবজি বানিয়েছি। এটা না একটু গরম হয়ে যায়, আচ্ছা হচ্ছে। আর এবার এই যে খেলা চলছে, দুটো উইকেট চলে গেছে, নাইট রাইডারে খুশ। আমি দেখবো, এখন আমি পুজো করতে যাই। কালকে IPL এর ফাইনাল ছিল, ওটা দেখলাম, আমার উপোস ছিল, খাওয়া দাওয়া করলাম, আর আমি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।